কি জানো তুমি জীবন সম্পর্কে? কতটুকু দেখেছো তুমি? তো বড় বড় পাকা পাকা কথা বলছো যে, এত কথা বলো কেন বলো তো তুমি? আমাকে আবার আপনি করে বলছো। অনেক বড় মনে করো না আমাকে? ছোট ছোটর মতো থাকবে, বেশি জ্ঞান দিতে আসবে না। কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না তুমি। একটা স্বপ্ন রাজ্যে বাস করছো। ঠিকই বলেছেন আপনি, আমি কিচ্ছু জানি না। তবে এতটুকু জানি আমি জীবনে কি করতে চাই। আপনি বোধহয় সেটাও জানেন না। আপনি যে চাওয়াগুলোর কথা বলছিলেন সেটা একটাও আসল চাওয়া হতে পারে না। একটা ডাক্তারের জীবনের সঙ্গে আরো অনেক মানুষের জীবন জড়িয়ে থাকে। আশা করি আপনিও সেটা জানেন। এক্ষুনি যে কথাগুলো বলছিলেন সেগুলো কোনো আদর্শ ডাক্তারের কথা হতেই পারে না। হাতটা ছাড়ুন, আমার লাগছে। মেঘ ছুঁয়ে যাক ইচ্ছে ধুলো, আলতো আদর আঙুল ছুলো, ভয়টা কিসের অন্ধকারে জ্বলতে থাকে স্বপ্নগুলো। পথ জানে পথের হদিশ যায় বয়ে শান্ত নদী, সব বাধা ঠিক পেরিয়ে একা জিতবে জানি। বাসর ঘরে সবাই আনন্দ করছে, মাথা ঠান্ডা করে ওখানে চলে আসুন। একা একা থাকবেন না, সবার সঙ্গে থাকলে মনটা ভালো হবে। তুমি এরকম করা বন্ধ করবে, আর কত কাঁদবে মা? ও মা, তুমি কিন্তু ওকে একটু দেখে রেখো বাবা। আমার মেয়েটা কিন্তু এখনো খুব ছেলে মানুষ। ও কিন্তু একটু বেলা করে ঘুম থেকে ওঠে, পিঙ্কির মতো। মা সবাই তো মোটামুটি জানে আমি বেলা করে উঠি, আর যারা জানে না জেনে যাবে। মা তুমি প্লিজ এরম করো না প্লিজ। দেখেছো তো আমার মেয়েটা এখনো কেমন ছেলে মানুষ, কিচ্ছু বোঝে না। নতুন জায়গায় যাবে, তোমরা কিন্তু ওকে সবাই একটু দেখে শুনে রেখো কেমন? আপনি একদম চিন্তা করবেন না মাসিমা, দেবযানী খুব ভালো মেয়ে, ও আমাদের বাড়িতে খুব ভালোই থাকবে। মা তুমি প্লিজ কান্নাটা থামাবে, বলো তো কি করছো বলো তো? এই তুলি কাকিমা, মাকে একটু দেখে রেখো ঠিক আছে? তোমরা খুব ভালো থাকবে দেখো। আর আমাকে নিয়ে কেন চিন্তা করছো? আমি খুব ভালো থাকবো। আমার বর, আমার শ্বশুর বাড়ির লোকেরা কত ভালো বলো তো। আর কলকাতা এখান থেকে মাত্র 3 ঘন্টা। যখনই চাইবে তোমরা, তোমাদের মেয়ে ঠিক এখানে চলে আসবে, বুঝেছো? আমার করে না মা, করে না। কি হয়েছে তোর? কি সত্যিও একটু মন খারাপ হচ্ছে না? তুই এত দূরে চলে যাচ্ছিস, এভাবে নাচতে নাচতে হাসতে হাসতে চলে যাচ্ছিস, তোর সত্যি একটু কষ্ট হচ্ছে না? ও মা, আমার কান্নাই বা আসবে কেন, কষ্টই বা হবে কেন? রানী তুই কি জানিস না
এটাই তো আমার স্বপ্ন ছিল, আমার ঘটা করে বিয়ে হবে, আমি শ্বশুর বাড়ি চলে যাব, সংসার করব। আর দেখ আমি ওখানে গিয়ে মানে শ্বশুর বাড়ি গিয়েই কেন কাঁদবো, ওখানে সবাইকে ভালোবাসার চেষ্টা করব, গুছিয়ে সংসার করার চেষ্টা করব। আর তুই তো জানিস আমার কবে থেকে শখ, আমার বর আমাকে গাড়ি করে নিয়ে যাবে। আর দেখ না আমার বর কিন্তু আমাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে। মা আমার প্লিজ আর কাঁদে না, এরম কেন করছো বলো তো? আমি তোমাদেরকে ঘন ঘন ফোন করতে থাকবো, ফোনটা কাছে রাখবে কিন্তু, হ্যাঁ? আর প্রতি ঘন্টায় ফোন করব, এত চিন্তা করে না আমার সোনা, আমার মুন্না। এই বাবাকে দেখো, বাবা কি তোমার মতন কাঁদছে বলো? বাবা ড্যাম তো খুলে গেছে, একটু ম্যানেজ করো। কাঁদে না আর কাঁদে না, কাঁদে না। একটু 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 মেয়ের জন্য একটু 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 মুখে হাসি, হাসি রেখে টাটা করে দাও, হাসি হাসি একটু একটু হাসি। তোরা ভালো থাকিস মা, ভালো থাকিস। তুমি আমার মেয়েটাকে একটু দেখে শুনে রেখো কেমন? আমার একমাত্র মেয়ে তো একটু জেদি, কোনো কিছু জেদ করলে আবদার করলে সেটা না পাওয়া অবধি ছাড়ে না। তুমি ওকে বেশি প্রশ্রয় দিও না। না না, ওটা কোনো বড় কথাই নয়, আমি আছি তো, কোনো ব্যাপার নয়। কাকিমা বেশি কিছু কিন্তু বলো না, বেশি কিছু বললে তোমার মেয়েকে ওরা এখানেই রেখে চলে যাবে, নিয়েই যাবে না। এই রানী এই আমার মনে হয় এবার না আমাদের এগোনো উচিত আস্তে আস্তে, নইলে লেট হয়ে যাবে। হ্যাঁ এই জয় তুই সামনে বসে যা। শালা বাবু, হ্যাঁ জয় তুই সামনে। নাম নাম নাম। আয় আয় আয়, আস্তে আস্তে। বউকে নে, বউকে নে। হ্যাঁ এই তো কি দেখছো এইভাবে? বাড়িটা বাড়িটা খুব সুন্দর। ওয়েলকাম। চলো। মা, জিম্মা, বড় বৌদি, মেজ বৌদি কোথায়? শেষদা সেজ বৌদি চলে এসছে। আরে আরে ঢুকে পড়ছো কি? কি আশ্চর্য কথা, দেখো তো, মানে এমনি ঢুকে যাবে তোমরা? হ্যাঁ, বরণ টরণ হবে তারপরে তো মা আসবেন, ছোট মা আসবেন, বরণ করবেন। দেবজানি তো মনে হয় এগুলো নিয়ে খুব একটা অ্যাওয়্যার না। রিতম তুমিও ভুলে গেলে? আচ্ছা বড় বৌদি, আমরা ঢুকতে পারি তো? হ্যাঁ তোরা এলাম, এসো 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 এসো। কি অবস্থা দেখো। না আসলে বড় বৌদি শোনো না, ওর না আর তর্স হয়েছে না, মানে শ্বশুর বাড়িতে প্রথম পা রাখছে তো, তাই আর কি। আচ্ছা শোনো দেবু, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, আজ থেকে এই বাড়িটা কিন্তু তোমারও, বুঝলে?
আচ্ছা, তুমি আমাকে কথা দিয়েছিলে মনে আছে যে তোমার শ্বশুর বাড়ির সবাইকে তুমি আপন করে নেবে? হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে, এগুলো তোমাদের প্রাইভেট কথা, তোমরা পরেও বলতে পারবে। আপাতত বাড়িতে তো আরো বড়রা অনেকে আছেন, তারা অনেক কিছু বলবে, সেগুলো তো দেবযানীকে শুনতে হবে, মেনে চলতে হবে। তাদের কথার অমান্য হলে কিন্তু চলবে না। বাড়িতে বড়দের কথা শুনে চলা খুব ইম্পর্টেন্ট। দেবযানী, বুঝতেই তো পেরেছো আমি তোমার সব থেকে বড় যা, তাই জন্য আমার কথা যে তোমায় শুনতেই হবে। আর আমাদের বাড়িতে বড়দেরকে রেসপেক্ট দেওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট। তাদের প্রত্যেকটা কথা মানতে হয়। মুখে মুখে তর্ক করা কিন্তু কেউ মেনে নেয় না আমাদের বাড়িতে। এই বাড়িতে ছোটরা বড়দের কথা মেনেই চলে না। তুমি যদি ভেবে থাকো এই আজকালকার মেয়েদের মতো তর্ক করবে, কথায় কথায় প্রশ্ন তুলবে, সেটা কিন্তু হবে না, মনে থাকবে।